সামার তো প্রায় শেষ হয়ে আসছে, তাই কিছু কিছু করে হারভেস্টিং শুরু করে দিয়েছি আমরা। যদিও তেমন সফলভাবে কিছু করতে পারিনি, কিন্তু মাশাল্লাহ আলু আর পেঁয়াজ হয়েছে। আজকে হচ্ছে এক লাইন আলু আমরা ট্রাই করার জন্য উঠিয়েছিলাম, কিন্তু মনে হলো যে অনেক ছোট ছোট ছিল, তার জন্য আর সবগুলা উঠাইনি। বাকি এই পাশে সবগুলাই আমরা রেখে দিয়েছি, শুধু একটা লাইন উঠিয়েছি। আর এই সব কিছুর মাঝখানেও সবাইকে দিয়ে খেতে পারলে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে অনেকগুলো ব্ল্যাকবেরিও উঠিয়েছিলাম। এগুলা উঠায় আসার পরই মনে হলো যে ফ্রেশ ফ্রেশ কিছু সবগুলা একটু কিছু করে খাওয়া দরকার। তো আমি কি করলাম, আমার রান্না বান্না ছিল, তারপরও হচ্ছে আমি এই উঠে আনা পেঁয়াজ, তারপর গাছ থেকে 2টা কাঁচামরিচ পেরেছি, আবার হচ্ছে ধনিয়া পাতাও আমি পেরে নিয়ে আসছি। এই ফ্রেশ দিয়ে চিন্তা করলাম যে একটু সার্ডেন ভর্তা করে ফেলি। যেই কাজ সেটাই করলাম। সাথে সাথে হচ্ছে সার্ডেন একটু বসিয়ে দিলাম, একটু ভেজে রসুন দিয়ে, তারপর এই একদম ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনা যেই ধনেপাতাটা সেটা দিয়ে বানিয়ে পেট ভরে আগে ভাত খেলাম। খেয়ে তারপর হচ্ছে এই অল্প কিছু জিনিসের মধ্যেও কিন্তু অন্যকে দিয়ে খাওয়াটা যে কি আনন্দের, সেটা যে না করবে সে কখনোই বুঝতে পারবে না। আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য কিছু আলু, খুবই সামান্য জিনিস, তারপরেও আমার দিতে না খুবই ভালো লাগছিল। কিছু আলু, কিছু মটরশুঁটি, তারপর হচ্ছে কিছু চেরি টমেটো ওর জন্য আমি উঠিয়ে নিয়ে আসছিলাম। টমেটো যদিও আমার অনেক হয়েছে, কিন্তু এখনও রেড হয়নি, তাই অপেক্ষা করছি। আর কিছু ব্ল্যাকবেরিও তার জন্য প্যাক করে তাকে কল করলাম যে নিয়ে যায় এসে। সে হচ্ছে বিকালে এসে নিয়ে গিয়েছে। আর বাকি জিনিসগুলো এখন আমি হচ্ছে গুছিয়ে রেখে দেব। আর মনে হচ্ছে যে একদম গ্রামের মতো করে, একদম হয় না সবজি উঠালে গ্রামে বড় করে কি একটা এলোমেলো অবস্থা হয়ে যায়, আমার কিচেন আজকে সেটাই হয়ে গিয়েছিল। আমি হচ্ছে একে একে করে সবগুলো গুছিয়ে রাখছিলাম। প্রথমেই হচ্ছে আমি আলুগুলোকে কিছু আমি রান্নার জন্য নিয়েছি, আবার হচ্ছে কিছু আমার ফ্রেন্ডের জন্য করেছি। আর যদিও খুব বেশি হয়নি, কারণ হচ্ছে গিয়ে আজকে তো সবগুলো উঠাইনি, এর জন্যই। তারপর হচ্ছে পেঁয়াজ এই কয়েকটাই হয়েছিল, এটা যদিও স্প্রিং অনিয়ন ছিল, এর জন্য খুব একটা বেশি বড় হয়নি। তো এটাকেও আমি যে গাছগুলো আগাছাগুলো ছিল সবগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। এর রেড অনিয়নটা কিন্তু ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। এটা আমি কারি করব না, এটা হচ্ছে আমি ভাতের সাথে একটা একটা করে খাবো। আর এই ছোটগুলো আলুগুলাই আমার অবশিষ্ট ছিল, সেটাকেও হচ্ছে আমি ধুয়ে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমার এই সবগুলো মটরশুঁটি বাছতে হবে। আমার চিন্তা করে তখন টায়ারিং লাগছিল, তারপরেও হচ্ছে আমি করতে পেরেছি। আমি হচ্ছে সবগুলাকে বেছে আবার হচ্ছে এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছে, যাতে করে আমি একটু ফ্রেশটা খেতে পারি। ট্রাই করেছি ফ্রেশ ফ্রেশ খাওয়ার, তারপরেও হয় না, এতগুলো মটরশুঁটি তো আর ওভাবে এত বেশি খাওয়া যায় না, তাই অল্প অল্প করে খাওয়ার জন্য এটা রেখেছি। আর শেষে হচ্ছে আমার ফ্রেন্ডকে দিয়ে বাকি এই ব্ল্যাকবেরিগুলো ছিল, এগুলোকে আমি এখন ওয়াশ করে নিচ্ছি। অনেকদিন পর ভিডিও দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।